OARS মানে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেম যেতে পারছো দিল্লি সাবঅর্ডিনেটারি সার্ভিস সিলেকশন বোর্ড থেকে আজ একটু একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস একাধিক পোস্টে কিছু কর্মী নিয়োগ করা আছে, যেখানে 16টা ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা আছে এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে 7,226টি টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শেষে দেখিয়ে দেবো অনলাইনে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবে এবং নোটিশের বিস্তারিত কী জানানো হচ্ছে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ এনসিটি দিল্লি থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, সাবঅর্ডিনেট ডিপার্টমেন্ট থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশটি প্রকাশিত হয়েছে 12/5/2021। এখানে ফাইল নম্বর শো করছে, তোমরা অন স্ক্রিন দেখে নিতে পারছো। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি নোটিশ হিসেবে জারি করেছে। ইম্পর্টেন্ট নোটিশ দেখতে পাচ্ছ, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশন রিসিভ থ্রু এনি আদার মোড শ্যাল স্টার্টেড রিজেক্টেড অটোমেটিক। মানে তোমাদের সম্পূর্ণ একটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেটা অনলাইনের মাধ্যমে যেটা আবেদন করবে সেটি গ্রাহ্য হবে, আদার্সগুলো কিন্তু গ্রাহ্য হবে না, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 25/5/2021 সাল থেকে, যেটি চলবে 25শে মে থেকে আবেদন শুরু হচ্ছে, যেটি চলবে 24শে জুন পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এখন অনলাইনের পর আবেদন শুরু হয়নি, 25 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। টোটাল এখানে দেখতে পাচ্ছ টোটাল 16টি ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 7,226টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটি লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু অনলাইন আবেদন করতে পারবে, যেটি শুরু হবে 25 তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এবং এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি, কি শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে লাগবে, একবারে স্টেপ বাই স্টেপ তোমাদের আমি এখান থেকে কিন্তু দেখিয়ে দেবো। তো একবারে যে 16 নম্বর যে পোস্টটি রয়েছে সেটি চলো তোমাদের আমি শেষে দেখাতে যাই, কারণ হচ্ছে প্রথমে হাই ক্লাস পাসগুলো চেয়েছে। আমি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত পোস্টগুলো রিলিজ হয়েছে সেই সমস্ত পোস্টগুলোর ব্যাপারে তোমাদের আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো একবারে দেখতে পাচ্ছ এখানে রয়েছে, যেখানে রয়েছে পাটোয়ারি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে পাটোয়ারি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পোস্ট কোড এখানে শো করছে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের এই পোস্ট কোডগুলো দরকার পড়বে, পোস্ট কোডগুলো একটু ঠিকঠাকভাবে দেখে নিও। পাটোয়ারি পোস্টে নিয়োগ করা দেখতে পাচ্ছি দিল্লিতে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখতে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে, যে এসএসসি আর কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট পাস হতে হবে, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ প্রিফারেন্স ইন কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে, এবং ওয়ার্কিং নলেজ ইন উর্দু বা হিন্দি বা উর্দু ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে, তাহলে এই পোস্ট আবেদন করতে হবে। এখানে কোনো এক্সপিরিয়েন্স চাইনি, যেখানে বেতন দেওয়া হবে তোমাদের 5,200 থেকে 20,200 টাকা তোমাদের বেতন হবে, সাথে গ্রেড পে থাকছে 2,000 টাকা। এবং এজ লিমিট যেরকম হয় 21 থেকে 27 বছর বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি এসসি এসটি ওবিসিরা যেরকম বয়সে ছাড় পান সেরকম বছর ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারবে। তারপর দেখতে পাচ্ছ আর পোস্ট করে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট নিয়োগ করা হচ্ছে প্রাইমারি, যেখানে পোস্ট কোড দেখতে পাচ্ছ, এখানে অনলাইন শো করছে। এখানে ভ্যাকেন্সি তোমরা ক্যাটাগরিজগুলো দেখে নিতে পারছো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে, 12 পাস 50% মার্কস পেয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং এসসি এসটি 5% রিল্যাক্সেশন রয়েছে তোমাদের কিন্তু আবেদন করার জন্য, এবং 2 বছরের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশনের উপরে কিন্তু ডিগ্রি করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস এক চান্সে করে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে, যেখানে বেতন দেবে 9,300 থেকে 34,800 টাকার বেতন দেবে, সাথে গ্রেড পে 4,200 টাকা থাকবে। যেখানে এজ লিমিট ম্যাক্সিমাম 30 বছর বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তারপর সব দেখতে পাচ্ছ হেড ক্লার্ক পোস্টে নিয়োগ করা আছে। হেড ক্লার্ক পোস্টের ক্ষেত্রে ঠিক এখানে দিল্লিতে পোস্ট নিয়োগ করা আছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টা ক্যাটাগরি দেখে নিতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশন হবে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে, যে কোনো ইউনিভার্সিটির সাথে কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু জানতে হবে। যেখানে বেতন দেওয়া হবে 9,300 থেকে 34,800 সাথে গ্রেড পে 4,600 টাকা বেতন দেওয়া হবে। যেখানে এজ লিমিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম 30 বছর বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে, বা এজ লিমিট হতে হবে। এখানে বিস্তারিত আরো বলেছে দেখতে পাচ্ছ যে পোস্ট নিয়োগ করা আছে, দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট নিয়োগ করা আছে প্রাইমারি, যেখানে তোমরা অনস্ক্রিন শো করে দেখে নিতে পারছো। ভ্যাকেন্সি রয়েছে টোটাল 34 টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এখানে অনস্ক্রিন 434 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে সেকেন্ডারি পাস করতে হবে, আমরা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 50% মার্কস নিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছ আরও অপশন দিয়ে দিয়েছে, এই অপশনগুলো থাকলেই আবেদন করতে পারবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক পাস হতে হলে তোমরা কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবে। সঙ্গে সিটিইটি টেস্ট মানে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট তোমাদের পাস করে থাকতে হবে সিবিএসসি বোর্ড থেকে। এখানে বেতন দেওয়া হবে তোমাদের 9,300 থেকে 34,800 টাকা, সাথে গ্রেড পে 4,200 টাকা। এজ লিমিটের ক্ষেত্রে 30 বছর বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। আরও বিস্তারিত বলে দিতে পারছো, নিয়োগ করে নেওয়া হচ্ছে তোমাদের কাউন্সিলর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ডিপার্টমেন্ট অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রাইমারি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 50টি ক্যাটাগরাইজ ভাগ করে দিয়েছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে যে কোনো শাখায় ইউনিভার্সিটি থেকে, এবং সাইকোলজির উপরে কিন্তু পাস করতে হবে, সাথে পোস্ট গ্রাজুয়েট পাস করতে হবে এই সাইকোলজির উপরে, এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের, তাহলে পোস্টে আবেদন করতে পারবে। যেখানে এমফিল বা ক্লিনিক সাইকোলজির উপর রেজিস্ট্রেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে, স্পেশাল আবেদন করতে পারবে। যেখানে 9,300 থেকে 34,800 টাকা বেতন হবে, যেখানে 4,200 টাকা গ্রেড পে। এজ লিমিট 30 বছর বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে হবে। প্রতিটা পজিটিভ এজের ক্ষেত্রে কিন্তু 30 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারছো।
এখানে জুনিয়র সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট নিয়োগ করা আছে, যেখানে সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ করা হবে। পোস্ট কোড তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে 218তে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেখানে এসএসসি কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন পাস করতে হবে, যে কোনো শাখা বোর্ড থেকে মানে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে 35টা কম্পিউটার ওয়ার্ড টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে আবেদন করতে হবে। যেখানে বেতন হবে 5,200 থেকে 20,200 টাকা, সাথে গ্রেড পে 1,900 টাকা তোমাদেরকে বেতন দেওয়া হবে। 18 থেকে 27 বছর বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে, এখানে অনস্ক্রিন উল্লেখ করে দেওয়া আছে। তারপর অনস্ক্রিন যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে নিয়োগ করা অ্যাসিস্ট্যান্ট টিচার নার্স পোস্টে নিয়োগ করা আছে, যেখানে পোস্ট কোড তোমরা অনস্ক্রিন শো করে দেখে নিতে পারছো। এখানে ভ্যাকেন্সি রয়েছে 74 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। সেকেন্ডারি ক্লাস মানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে পোস্ট আবেদন করতে পারবে, এবং 45% মার্কস থাকতে হবে, এবং নার্সের ট্রেনিং তোমাদের থাকতে হবে, বিএড বা বিএসসি করা থাকতে হবে, জিএনএম নার্সিং করা আবেদন করতে পারবে, এবং হিন্দি সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু থাকতে হবে, হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানা থাকতে হবে। 9,300 টাকা বেতন দেওয়া হবে, সাথে 34,800 টাকা পর্যন্ত গ্রেড পেতে 4,200 টাকা। এজ লিমিট 30 বছর বয়স হলে আবেদন করতে পারবে, এখানে ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে। বছর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্ট নিয়োগ করা হচ্ছে, বেঙ্গলি মেল পোস্ট শুধুমাত্র পুরুষ পাত্রে আবেদন করতে হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি 8টি আদার্সের জন্য, যেখানে বিএ অনার্স থাকতে হবে গ্র্যাজুয়েট বাংলার উপরে, এবং সাথে তোমাদের এমফিল করা থাকতে হবে, ডিগ্রি ডিপ্লোমা ইন টেকনোলজির উপর ডিগ্রি করা থাকতে হবে, কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে, এবং হিন্দি জানতে হবে তোমাদের, কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের বলে দিয়েছে। 9,300 থেকে 34,800 টাকা বেতন দেওয়া হচ্ছে, 4,600 টাকা গ্রেড পেয়ে 32 বছর বয়সে তোমরা আবেদন করতে পারবে এখানে এই পোস্টের ক্ষেত্রে। তারপর যে পোস্ট নিয়োগ করা যেতে পারছে অনস্ক্রিন, যে ট্রেন্ডিং গ্র্যাজুয়েট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে সোশ্যাল সায়েন্স উপর নিয়োগ করা হচ্ছে, যেখানে ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে হবে, যেখানে 662 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে এই পোস্টের উপরে, ইংলিশ ম্যাথমেটিক্স নিউট্রাল বা ফিজিক্যাল সায়েন্স বা সোশ্যালজির উপরে, সোশ্যাল সায়েন্সের উপরে ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে, সঙ্গে টিজিটি মানে ন্যাচারাল সায়েন্স তোমাদের পড়া থাকতে হবে, তাহলে এই পোস্ট আবেদন করতে পারবে। এবার ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট পাস হতে হবে, তাহলে এই পোস্ট আবেদন করতে ব্যাচেলর ডিগ্রি এসসি হয়ে থাকতে হবে, বিলংস এসসির মধ্যে বিলংস করতে হবে, তাহলে আবেদন করতে পারবে। যেখানে 9,300 টাকা বেতন হবে, 34,800 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে 4,600 টাকা, 32 বছর বয়সে তোমরা আবেদন করতে পারবে। এখানে বিস্তারিত আরো বলে দিতে পারছো, ট্রেন ফর গ্র্যাজুয়েট টিচার সোশ্যাল সায়েন্স মেল পোস্ট আবেদন করতে হবে শুধুমাত্র পুরুষ পাত্রে, 469 টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে এই সোশ্যাল সায়েন্সের উপরে, তাহলে আবেদন করতে পারবে, এবং ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু এসসি এসটি থেকে বিলংস হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। যেখানে 9,300 টাকা থেকে বেতন হবে, 34,800 টাকা, সাথে গ্রেড পে 4,600 টাকা, 32 বছর বয়সে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। তারপর দেখতে পাচ্ছ ট্রেন গ্র্যাজুয়েট ফর ম্যাথ সাবজেক্ট ম্যাথ নিয়োগ করা, সেখানে মেল পাত্রে আবেদন করতে হবে শুধু পুরুষ পাত্রে, 988 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে মেলকে, পুরুষ প্রার্থীদেরকে অঙ্কর উপরে, এবং সাথে কিন্তু তোমাদের অঙ্ক নলেজ থাকতে হবে। ক্যান্ডিডেট অবশ্যই এসসি এসটি থেকে বিলংস করতে হবে। 9,300 টাকা বেতন, 34,800 টাকা, সাথে গ্রেড পে 4,600 টাকা। এখানে এজ লিমিট 32 বছর বয়সে তোমরা আবেদন করতে পারবে। তারপর এখানে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে 10টি গ্র্যাজুয়েট ফর টিচার ম্যাথ পোস্ট নিয়োগ করা হচ্ছে ফিমেল, এখানে ঠিক তাই ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে অঙ্কর উপরে, সাথে সেম ডেসক্রিপশন রেখেছে। এখানে এজ এবং বেতন তোমাদের সেম একই দেওয়া হচ্ছে। এখানে বিশেষ অংশে দেখতে পাচ্ছ আরো বলছে 10 সায়েন্স পোস্ট নিয়োগ করা, যেখানে ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এখানে, যেখানে 824 টা ভ্যাকেন্সি রয়েছে, ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে, নিউট্রাল সায়েন্সের উপরে, এখানে বেতন এবং এজ সেমই রেখেছে তোমাদের এখানে। তারপর দেখতে পাচ্ছ এখানে বিশেষ আরো বলছে 10 গ্র্যাজুয়েট টিচার পোস্ট নিয়োগ করা, যেখানে অনেকগুলো টোটাল ভ্যাকেন্সি রয়েছে। একবার স্টেপ বাই স্টেপ বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেকটা লেন্থি হয়ে যাবে, এবং ভিডিওটি অনেকটা লেন্থি হয়ে গেছে। তো নোটিশটা তোমরা ডাউনলোড করে বিস্তারিত অনস্ক্রিন তোমরা দেখে নিতে পারো। এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের একটি অনলাইন ফিজের ব্যবস্থা করা হয়েছে, যেখানে অনলাইন ফিজ তোমরা পে করতে পারবে অনলাইনের মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকের মাধ্যমে তোমাদের ফিজটি পে করতে হবে। যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 25 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হবে, যেখানে অনস্ক্রিন ডিটেলস তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে, তোমরা অনস্ক্রিন দেখে নিতে পারছো। যেখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের 100 টাকা আবেদন ফিজ রেখেছে, যেটি এখানে রেখেছে ওমেন্স ক্যান্ডিডেট এবং এসসি এসটি বা পিডব্লিউ ক্যাটাগরিতে কোনো প্রকার এক্স সার্ভিস ম্যানে কোনো প্রকার আবেদন ফিজ লাগবে না। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি প্রার্থীদের, শুধুমাত্র পুরুষ প্রার্থীদের কিন্তু এই বেতনটি লাগছে বা এই ফিজটি লাগছে 100 টাকা, যেটি তোমরা অনলাইনের মাধ্যমে পে করতে পারবে। এখানে সিলেবাসও তোমাদের নোটিশের মধ্যে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে। নোটিশটা ডাউনলোড করে তোমরা কিন্তু বেশি দেখে নিতে পারো। এই নোটিশের লিঙ্ক দেওয়া হচ্ছে ভিডিও ডেসক্রিপশন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে নোটিশ তোমরা দেখে নিতে পারো। এবার আসা যাচ্ছে অনলাইনে তোমরা কিভাবে আবেদন করবে, যেটি 25 থেকে চালু হবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা আগে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইনে তোমাদের আবেদন করতে হলে তোমাদের সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেতে পারছে DSSB online.nic.in, যেটি নোটিশের মধ্যে বলা ছিল। এখানে দেখতে পাচ্ছি এখানে আসার পরে এই নোটিশটি লিঙ্ক পেজে বা এই অ্যাপ্লিকেশন পেজটি লিঙ্ক পেজে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কে ক্লিক করে এই পেজে ডাইরেক্ট চলে আসতে পারবে। আসার দেখতে পাচ্ছ ক্লিক আর নিউ রেজিস্ট্রেশন, এখানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার নিউ রেজিস্ট্রেশন ক্লিক করলে তোমাদের সরাসরি এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে বলবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো নোটিশে বিস্তারিত কিছু বলে দিয়েছে, তোমরা রেজিস্ট্রেশন করবে স্টেপ বাই স্টেপ, এখানে প্রসেস বলে দেওয়া হচ্ছে। স্টেপ বাই রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবে বা পাসওয়ার্ড পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা সাইন ইন করে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারো। তো এখন অনলাইন আবেদন
শুরু হয়নি, 25 তারিখ থেকে শুরু হচ্ছে। তো 25 তারিখ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যেটি চলবে 24শে জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।